এক কবরের মাটি চাপ দে, অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে মিকে ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ না ফার্মাকে প্যাঁচ মারবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। এরপরে কিয়ামতের ময়দান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজের কিনারায় দাঁড়ানো থাকবে। আমার নবী ডাকবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। মান সারে বললাম ইয়াজ মাবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পাশার লাগবে না। আমার নবীর নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করবা। আল্লাহ তুমি কবুল করিয়ে নিও। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দেন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এই দুটো নামায়াদান নিচে মানুষ দেখতে পারেনি, নামায়াদান নিচে নিচে নামাজ এর দরকার নেই, এগুলো নিচে নামাজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا صلى الله عليه وعلى সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم
ভাই বাহিরের মাইকগুলো একটু কমায় দেন। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে, যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, যে জমানায় শিরক বেদাতকে ইবাদত মনে করে, শিরক বেদাতকে ইবাদত মনে করে, আবার যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। যেমন অনেকে কবর পূজা করে, ব্যক্তি পূজা করে, কাজ করে শিরক, বলে আমরা করি মারেফত। কি কথা ঠিক নেই? এরকম আছে কি না? আবার লা মুজাবিরা মাযহাব মানা, ইমাম মানাকে কি মনে করে? শিরক মনে করে, বেদাত মনে করে। অথচ ইমাম মানা, মাযহাব মানা কি শিরক বা বেদাত? যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে, আমার যা শিরক বেদাত তাকে ইবাদত মনে করে। যেই জমানায় আংশিক দিন পালন করে পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে, আংশিক দিন দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর নেককার দুনিয়াতে কেউ নেই, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। জিকিরের মজলিস তো অনেক দামি, আপনারা অনেক ভালো কাজ করছেন। যেরকম প্রতিষ্ঠানের কেউ ভালো কাজ করলে, ভালো রেজাল্ট করলে গোটা প্রতিষ্ঠানের লোক তাকে নিয়ে গর্ব করে, এলাকার কেউ ভালো কাজ করলে গোটা এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে, দেশের কেউ ভালো কাজ করলে গোটা দেশবাসী তাকে নিয়ে গর্ব করে। আপনারা অনেক ভালো কাজ করছেন, এত ভালো কাজ করছেন খোদ আল্লাহ পাক নিজেই আপনাদেরকে নিয়ে গর্ব করা শুরু করছেন। বুঝেন নে? ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام وما النبي علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يباهك الملائكة رواه مسلم। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন না, এত বখিল কেন? সবচেয়ে ওই ব্যক্তিরা সবচেয়ে বেশি বখিল যারা নবীর উপরে কি পড়েন না, দুরূদ পড়েন না, তারা সবচেয়ে বড় বখিল। আপনি তো বখিল হবেন কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন না সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ পাক অনেক বেশি মহব্বত করেন, অনেক বেশি ভালোবাসেন। আপনি নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন একবার, আমার মাওলায় খুশি হয়ে রহমত নাজিল করবেন 10 বার। বুঝেন নাই? এক ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে তার সাথে সাক্ষাৎ হয়েছে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে চিনতেছিলেন না। ওই ব্যক্তি বললেন, ইয়া নবী আল্লাহ, আপন সন্তানকে বাবা যেরকম চিনে, ওলামায়ে কেরাম বলছেন
আপনি আপনার উম্মতদেরকে এইভাবেই চিনবেন। সন্তানকে যেরকম বাবা চিনে, মায় চিনে, চিনতে ভুল করে না, আপনিও আপনার উম্মতদেরকে এইভাবেই চিনবেন, ওলামায়ে কেরাম বলছে। অথচ আমি আপনার উম্মত, আপনি আমাকে চিনতেছেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দুরুদের মাধ্যমে তুমি আমাকে চেনার ব্যবস্থা করো, তুমি দুরুদ কম পড়ো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাস স্বপ্নের মাধ্যমে স্বপ্ন শেষ। পরবর্তীতে সে দুরুদ পড়া শুরু করছে। আর একবার যখন তাকে স্বপ্ন দেখছে, এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে চিনে ফেলাইছে। এই জন্য দুরুদ বেশি পড়া চাই। খরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হালকাতিন মিন আসহাবিহি, এরকম হালকার সাহাবাদের এক মাজলিসের নিকট থেকে, আরবিতে এই মাজমাকে, এই জামাতকে হালকা বলা হয়। এই জামাতকে কি বলা হয়? হালকা। অনেকে বলেন না যে হালকা জিকির, আবার কি হালকা কোথার থেকে, এটা হাদিসের ভাষা। আলা হালকাতিন মিন আসহাবিহি, সেই হালকাটা ছিল, জামাতটা ছিল সাহাবাদের জামাত, সাহাবাদের মাজলিস, সর্বশ্রেষ্ঠ মানুষের মাজলিস, ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাল্লাল্লাহু আলাইহি, পড়েন না কিন্তু ভুলে গেছে। বললেন, তোমরা এখানে বসছো কেন, কি করতেছো? সাহাবারা জবাব দেন, নাসকুরুল্লাহ ওয়া নাহমাদু আলা মা হাদাল ইসলাম, আমরা বসে বসে মাওলার জিকির করতে আছি, মাওলার প্রশংসা করতেছি। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম কাটলেন, তোমরা যে জবাব দিস উদ্দেশ্যে বসছো, সাহাবারা কসম কাটলেন, আল্লাহর কসম, যে জবাব দিস উদ্দেশ্যে বসছে, অন্য কোনো উদ্দেশ্যে বসি নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটছি? এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল। কে খবর দিছে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছেন। বুঝেন, জিকিরের মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। কি চক্ষু আমার দিকে? কলবের চক্ষু কোন দিকে? কলবের চক্ষু আমার দিকে ঘুরান, অন্তরকে খুলে দেন। দেখেন, পাত্রের মুখ বদ্ধ করে যতই পানি ঢালার চেষ্টা করেন না কেন, এক ফোঁটা পানিও ঢুকবে না। আগে পাত্রের মুখ খুলেন, তারপর পানি ঢালেন। আগে কলবের দরজা খুলেন, তারপর বয়ান শুনেন। কি কথা ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন কেন? কারণটা কি? কাজটা কি তার? আল্লাহ নিজে কয়, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। হুয়াল্লাযী, ওই সত্তা। কে সে? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজিবু লিজামি সিফাতিল কামালিয়া। ওই সত্তা আল্লাহ। আল্লাহ কে? যিনি সবসময় অস্তিত্বের মধ্যে আছেন, যিনি সবসময় অস্তিত্বের উপরেই আছেন, তার অস্তিত্ব কোনোদিন বিলীন হয় নাই, না আগে, না এখন, না পরে। হুয়াল ওয়াজিবুল ওজুদ, তার অস্তিত্বের ওয়াজিব, এবং সে সমস্ত পরিপূর্ণ গুণের সমন্বয় অস্তিত্ব নিয়ে আসেন। আল্লাহর সংক্ষিপ্ত পরিচয়ের মধ্যে অনেক কিছু চলে আসছে, আমরা অনেকেই বুঝি নাই, অনেকে বুঝি নাই, কিছুটা ব্যাখ্যা দিলে অনেকে বুঝবেন, আবার কেউ বুঝবেনই না। দেখেন, সত্তা আল্লাহ এমন এক সত্তা, যিনি হুয়াল আউয়াল, তিনি প্রথম, হুয়াল আখির, তিনি শেষ, হুয়াল জাহির, তিনি প্রকাশ্য, হুয়াল বাতিন, তিনি গোপন। হুয়াল আউয়াল বলতে কি বুঝলাম? তার আগে কিচ্ছুই ছিল না, কোন অস্তিত্বই ছিল না, একমাত্র অস্তিত্ব ছিল কার? আল্লাহ। এবং শেষ কে থাকবে? আল্লাহ। সব ধ্বংস হয়ে যাবে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, আরশ, কুরসি, লৌহ, কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, শুধু থাকবে তিনি। মাশাআল্লাহ, আমার আল্লাহ, তিনি থাকবেন। তিনি কেমন সত্তা? সমস্ত পরিপূর্ণ গুণের অধিকারী তিনি।
অন্য কেউ পরিপূর্ণ গুণের অধিকারী না? দেখা আল্লাহ পাকের একটা সিফাত, একটা গুণ। দেখা, বাসির, এটা কিসের গুণ? আল্লাহর একটা গুণ। বলতে মানুষ আমরাও তো দেখি, তা আল্লাহর গুণের মধ্যে আমাদের গুণের পার্থক্যটা কি? আমরাও তো দেখি। আপনি আমাকে দেখেন না, আমি আপনাকে দেখি না, আল্লাহও কি দেখেন? এই দুই দেখার মধ্যে পার্থক্যটা কি? আল্লাহও দেখেন, আমরাও দেখি। দেখেন, আমাদের দেখাটা নাকেস, আল্লাহর দেখাটা কামেল। আমাদের দেখাটা ত্রুটিযুক্ত আর আল্লাহ পাকের দেখাটা ত্রুটি মুক্ত। কেমন? আমরা এক সময় দেখতাম না, এখন দেখি। সজাগ অবস্থায় দেখি, ঘুম অবস্থায়, আলোতে দেখি, অন্ধকারে। আবার যখন চক্ষু বুঝি তখন আর, যখন মৃত্যুবরণ করব। তা দেখেন, আমরাও দেখি, কিন্তু আমাদের দেখাটা ত্রুটিযুক্ত। কখনো দেখি, কখনো দেখি না। এখন দেখি, আগে দেখতাম না। কিন্তু আল্লাহ কেমন দেখেন বলেন তো? আগেও দেখেন, এখনো দেখেন, সামনেও দেখেন, পিছনেও দেখেন, অন্ধকারেও দেখেন, আলোতেও দেখেন। কথা বুঝতে পারি না? এই দুই দেখার মধ্যে পার্থক্য আছে কি নাই? তার দেখাটা, তার গুণটা পূর্ণ, আমাদের গুণটা অপূর্ণ। আল্লাহ পাক সামে, তিনি শোনেন, আমরাও তো শুনি, কিন্তু দুই শোনার মধ্যে পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারছেন। মাশাআল্লাহ। আল্লাহ কেমন শোনেন? 7 তবক জমিনের নিচে ছোট্ট একটা পিপিলিকাও যদি হাঁটে, তার পায়ের আওয়াজ আল্লাহ পাক শোনেন। তুমি আমি কাছে শুনি, দূরে শুনি না। যখন আমরা দুনিয়াতে আসি নাই তখন শুনতাম না, এখন শুনতেছি। ঘুমাইলে শুনি না। কথা ঠিক না? কি বুঝলেন? পার্থক্য আছে কি নাই? আল্লাহ পাক কালাম, তিনিও কথা বলেন, আমরাও কথা বলি। দুই কথার মধ্যে এরকম হাজারো পার্থক্য আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান করবেন, সবাইকে ডাকবেন, কাছের এবং দূরের সমস্ত মানুষ সমানভাবে শুনবে। কেমন শুনবে? সমান। এই যে আপনি কাছে, আপনি যেরকম একেবারে 1000 কোটি মাইল দূরে, একইভাবে শুনবেন। আল্লাহ পাকের আওয়াজটা কোনো একদিক থেকে না, চারোদিক থেকে। কথাটা বুঝাতে পারিনি। তা আপনার আমার কালামের মধ্যে, মাওলা পাকের কালামের মধ্যে, কথার মধ্যে পার্থক্য আছে কি নেই? আল্লাহ পাক হাই, তিনিও জিন্দা, আমরাও তো জিন্দা ভাই। কিন্তু ওই জিন্দা গুণের, আমাদের গুণের মধ্যে পার্থক্যটা কি? আমরা একসময় মৃত্যু ছিলাম, এখন জিন্দা। আবার একসময় মৃত্যু, জিন্দা আর থাকবো না। আর হুয়াল আউয়াল, তিনি আগেও জিন্দা, এখনো জিন্দা, ভবিষ্যতেও তিনিই জিন্দা। যাই হোক, এরকম আল্লাহ পাকের গুণগুলি পূর্ণ, আমাদের গুণগুলি অপূর্ণ। দেখেন, আল্লাহ পাক খালেক, তার বাইরে সবই মাখলুক। খালেক আল্লাহ পাকের গুণ, খালেক আল্লাহ পাকের গুণ। এই খালেক গুণ মানি হলো, এর বাহিরে যা কিছু থাকবে সবই মাখলুক হয়ে যাবে। উদাহরণ দেখেন, কবি ইকবাল সাহেব রহমাতুল্লাহ কিন্তু ডক্টর ছিলেন। কবি ইকবাল, তিনি ডক্টর ছিলেন, বহুত বড় দার্শনিক ছিলেন, বহুত বড় জ্ঞানী ছিলেন, জ্ঞানের ভান্ডার ছিল তার মধ্যে। কবি ইকবাল সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে একজন প্রশ্ন করছে যে, হযরত, আল্লাহ আছেন কি নাই? খালেক, স্রষ্টা আছে কি নাই? প্রশ্ন করছে, হতেই পারে। দেখো যুবকরা, তোমাদেরকে একটা কথা বলবো, খুব ভালো মতো এই কথাটা মাথার মধ্যে নাও, খুব ভালো মতো নেও। দেখো, আল্লাহ সম্পর্কে, ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে, কোরআন সম্পর্কে, নবী সম্পর্কে তোমাদের মধ্যে কোনো ওয়াসওয়াস আসতে পারে কি? ওয়াসওয়াসা, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। তোমার মনের মধ্যে আসতেই পারে, আল্লাহ আছে কি নাই, জান্নাত জাহান্নাম আসলে কি হবে না না হবে, এটা আসতে পারে। এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। কেন আসছে? এটা আসার কারণটা কি? এর কারণটা হল আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান তো কাজে এইটাই, ভাই কিসের কোরআন, কিসের আল্লাহ, কিসের ইসলাম। শয়তানের কাজই তো এই ওয়াসওয়াসা সৃষ্টি করা যায়। ওই শয়তানের কাজ তো শয়তানি করা। তোমার মনের মধ্যে বলে এইটা দরকার নাই, সেইটা দরকার নাই, এইটা দরকার নাই, ওর কাজই তো এইটা। ওর কাজটা কি? ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি। ও খালি ওয়াসওয়াসা দিবে। দেখো, ওয়াসওয়াসা আসাটা গুনাহ না, তোমরা খুব ভালো মতো মনে করবা, মনে রাখবা। ওয়াসওয়াসা আসাটা গুনাহ না, ওয়াসওয়াসা মানে যে কাজ করাটা গুনাহ। বুঝতে পারি? ওয়াসওয়াসা
কিন্তু ওয়াসওয়াসা অনুযায়ী আমল করা, কাজ করাটা খারাপ। দেখো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বরকত তো এখানেই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত তেলাওয়াতের সময় তিনি একদল উম্মতের প্রশংসা দেখতেছেন। কি তেলাওয়াতের সময়? তাওরাত তেলাওয়াতের সময় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল উম্মতের প্রশংসা দেখতেছেন। কি দেখতেছেন? যারা নেকে নিয়াত করবে, নেক করবে না, অথচ তাদের আমলনামায় নেক লেখা হয়ে যাবে। আর নেকের কাজটা যদি করে, প্রত্যেকটা নেককে 10-এর দ্বারা গুণ দেয়া হবে। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহ পাক যাকে বেশি দিবেন, কত দিবেন আল্লাহ পাকই ভালো জানেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাওলা এদেরকে আমার উম্মত করে দাও। নেক করে নাই, শুধু কি করছে? এর মধ্যে নেক লেখা হয়ে গেছে। আর নেকের কাজটা করলে 10 গুণ বৃদ্ধি হয়ে যাবে। এদেরকে আমার উম্মত করে দাও। আল্লাহ পাক বলেন, তো আখিরি নবীর উম্মত। কার উম্মত? আখিরি নবীর উম্মত। এরপরে একদল প্রশংসা দেখতেছেন একদল উম্মতের, যারা গুনাহ নিয়াত করলে গুনাহ হবে না। গুনাহ নিয়াত করলে গুনাহ হবে না। আর নিয়াত অনুযায়ী যদি গুনাহটা করেই ফেলে, তাহলে একটা গুনাহ একটাই হবে, ওইটাকে বৃদ্ধি করা হবে না। বোঝাতে পারি নাই? একটা নেকের কাজ করলে 10টা, একটা নেকের কাজ করলে 10, 10 থেকে 100, 100 থেকে 700, 700 থেকে যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। কিন্তু গুনার কাজ একটা করলে একটা, গুনার নিয়াত করলে, কথা বলেন না কেন? নেকের নিয়াত করলে, গুনার নিয়াত করলে গুনাহ নাই। এদেরকে আমার উম্মত করে দাও। আল্লাহ পাক বললেন, এ তো আখির নবীর উম্মত। তা দেখেন, গুনার স্পৃহা, গুনার মনোভাব শয়তান তো সৃষ্টি করতেই পারে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। লেকিন ওয়াসওয়াস অনুযায়ী কাজ করা যাবে না। তোমার মধ্যে আমার মধ্যে শয়তান সৃষ্টি করে, আলো ভাই আল্লাহ আছে কি নাই, ভাই কি না কি, অমুক তমুক, ব্যাস হতেই পারে। ঠিক এক আলেম ব্যক্তি ইকবাল সাহেব রহমতুল্লাহ আলের কাছে গিয়ে বলছেন যে স্রষ্টা আছে কি নাই, আশা ঢুকছে মারাত্মক ভাবে, জবাব পাইতেছিলেন না। দেখেন, খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। এটা শুধু ওই ব্যক্তি, ইমাম গাজালি সম্পর্কে এই অবস্থা হয়েছে। ইমাম গাজালি, মোহাম্মদ বিন মোহাম্মদ বিন মোহাম্মদ ইবনে আহমদ, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি নিজের নাম মোহাম্মদ, বাবার নাম মোহাম্মদ, দাদার নাম মোহাম্মদ। এর তো বাস 55 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বহুত বড় দার্শনিক ছিলেন, বহুত জ্ঞানের ভান্ডার ছিল, যে জ্ঞানের কোনো শেষ নেই, কোনো সীমা নেই। এত জ্ঞানী ছিলেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক অনেক অনেক মেধা দান করছেন। এই ঠিক ইমাম গাজালির মধ্যেও একদিন এই ক্রেসমা শুরু হয়ে গেছে, যে আল্লাহর অস্তিত্ব নিয়ে, আল্লাহ তাওহীদ নিয়ে, আল্লাহর উজুদ নিয়ে তার মনে মনে কনফিউশন শুরু হয়ে গেছে, আছে কি নেই, আছে কি নেই, আছে কি নেই। ব্যাস, তো একজন তৌহিদবাদী যদি তার মাথার মধ্যে আল্লাহর অস্তিত্বের উপর প্রশ্ন আসে, তখন অবস্থাটা কি হয় বলেন তো? পাগল হয়ে যায় না? ইমাম গাজালি রহমতুল্লাহ পাগলের মতো ঘুরতেছিলেন, পাগলের মতো ঘুরতেছিলেন। এর মধ্যে একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওলি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির মাথার উপরে থাপ্পড় মারছেন। এই গাজালি, তোর মাথার মধ্যে কি শয়তান উঠছে? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই মাথার উপরে থাপ্পড় মারার পরে আমি দেখতেছি আমার মাথার থেকে কি জানো ঝিনঝিন ঝিনঝিন করে নাইমে দিতেছে, মাথার থেকে নাইমে দিতেছে, নাইমে মাটির সাথে মিলে গেছে। এরপর ইয়াহি উলুমুদ্দিন কিতাব নিয়ে লেখছেন। ইমামুল হারামাইন বলছেন, ইমাম গাজালি তো আমাকে যেত অবস্থায় কবর দিয়া ফেলেছে। ইয়াহি উলুমুদ্দিন কিতাবের উপরে এই মন্তব্য তিনি করছেন। তা দেখেন, মাথার মধ্যে কিছু আসতে পারে, কিন্তু আল্লাহ ওয়ালাদের সোহবাত ব্যতীত টিকে থাকা মুসিবত। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন তিনি কত বড় মুফাসসির, কত বড় আকল আলা, কত বড় জ্ঞানী। তার মনের মধ্যে একদম ওয়াসওয়াসা শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? ওয়াসওয়াসা শুরু হয়ে গেছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনার মধ্যে হাত মারছে, এরকম থাপ্পড় মারছে, মারার সাথে সাথে ঘামায় গেছে। বলে মনে হচ্ছে আমি আল্লাহকে দেখতেছিলাম। এই অবস্থা হয়ে গেছে।
ওয়াসওয়াসা আশাটা কি ভাই স্বাভাবিক। তার কাছে কি প্রশ্ন করছিল মনে নাই আপনাদের? স্রষ্টা আছে কি নাই? কবি ইকবাল সাহেব রহমতুল্লাহ বল স্রষ্টা আছে কি নাই। ইকবাল সাহেব রহমতুল্লাহ পাল্টা প্রশ্ন করছে, তুমি স্রষ্টা না সৃষ্টি? তুমি স্রষ্টা না সৃষ্টি? বাস বলে হুজুর আমার জবাব হয়ে গেছে। তোমরা কিন্তু জবাব পাও নাই, আপনারা কিন্তু জবাব পান নাই। খুব কঠিন জবাব, খুব গভীরের জবাব, খুব চমৎকার জবাব। তিনি কি প্রশ্ন করছেন? তুমি স্রষ্টা না সৃষ্টি? আচ্ছা, আপনি স্রষ্টা না সৃষ্টি বলেন? গাছ স্রষ্টা না সৃষ্টি? আসমান, চন্দ্র, সূর্য, তারকা, মাছ, গাছ, পানি সবই সৃষ্টি। যেখানে সৃষ্টি আছে তার পিছনে স্রষ্টা আছে। হ্যাঁ, কি জানি বলছিলাম, ভুলে গেছেন আমাদের। যেখানে সৃষ্টি আছে তার পিছনে কি আছে? লাজেম মজলুম। একটা আরেকটা প্রমাণ করে। দেখেন গোটা দুনিয়াটা অজুদি জিল্লি। এই যে গোটা দুনিয়া যা কিছু দেখেন সব অজুদি জিল্লি। অজুদি জিল্লি বুঝেন তো? ছায়া অস্তিত্ব। কি অস্তিত্ব ভাই? দেখেন ছায়া অস্তিত্ব, ছায়ার একটা অস্তিত্ব আছে। যেমন এই স্ট্যান্ডের একটা, এই তারের একটা ছায়া আছে, এই চেয়ারের একটা ছায়া আছে, মানুষের একটা কি আছে, গাছের একটা। তার ছায়ার একটা অস্তিত্ব আছে কি নাই? দেখেন ছায়ার অস্তিত্ব আছে, কিন্তু আর একটা অস্তিত্ববিহীন, ছায়া কোনোদিন অস্তিত্ব আসতে পারে না। বুঝেন? কিসের ছায়া? মানুষের ছায়া। মানুষ ব্যতীত মানুষের ছায়া হতে পারে না। গাছের ছায়া, গাছ ব্যতীত গাছের ছায়া, ঘরের ছায়া, কথা বলেন, গরুর ছায়া, ছাগলের ছায়া। তার মানে হলো ছায়া অস্তিত্ব অজুদি আসতে গেলে, ছায়া অস্তিত্ব আসতে গেলে নিশ্চয়ই আর একটা অস্তিত্বের প্রয়োজন। আর একটা অস্তিত্ব ব্যতীত ছায়া অস্তিত্ব আসতে পারে না। তাই গোটা দুনিয়াটা অজুদি জিল্লি ছায়া অস্তিত্ব। তা আমরা এতক্ষণ কি জানলাম? যে ছায়া আর একজন অস্তিত্ব ব্যতীত অস্তিত্ব আসতে পারে না। তাই গোটা দুনিয়া যদি ছায়া অস্তিত্ব হয়, তার পিছনে আর একটা অস্তিত্ব আছে। সে কে? সে হলো আল্লাহ। হুয়াল ওয়াজিবুল ওজুদ। তা আমরা বললাম গাছ স্রষ্টা না সৃষ্টি? বাতাস, পানি, তা যেখানে সৃষ্টি আছে সেখানেই তো স্রষ্টা আছে। স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয় কিভাবে? কি কথা বলছেন? স্রষ্টা ব্যতীত দেখেন খুতবা মানি খতিব ব্যতীত খুতবা হতে পারে না। যেখানে খুতবা আছে তার পিছনে কি আছে? খতিব আছে। কিতাবাত, কাতেব ব্যতীত কিতাবাত হতে পারে না। তাই স্রষ্টা ব্যতীত কোনোদিন সৃষ্টি হতে পারে না। তো এখন আপনারা বলেন যে নাস্তিকরা বলবে যে স্রষ্টা আছে কি নাই, তখন আপনি তাকে প্রশ্ন করেন তুমি কি ভাই? তাকে প্রশ্ন করেন তুমি, ব্যাস। যখনই বলবো হ্যাঁ আমি, হয়তো বলো তুমি স্রষ্টা, নয়তো বলো সৃষ্টি। যেখানেই স্রষ্টা সৃষ্টি আছে সেখানে কি আছে? হুয়াল ওয়াজিবুল ওজুদ। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আজকে যদি কমিউনিজমরা তাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য, সেকুলারিজমরা তার সেকুলারিজম বাস্তবায়ন করার জন্য, ডেমোক্রেসিরা তার আদর্শ বাস্তবায়নের জন্য, সোশ্যালিজমরা তাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য, কার্ল মার্কস, মাও জেদুং, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশোর দালালরা, তার অনুসারীরা যদি তাদের আদর্শ বাস্তবায়নের জন্য হাজারো চেষ্টা করতে পারে, তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত কি এত দুর্বল হয়ে গেল? তারা কি আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করতে পারে না? যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ অনুযায়ী চলিয়া কবরে যাইতেই পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত আল্লাহ কবুল করিয়া দাও। এ আমার ছাত্র বাবারা, আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনের, আল্লাহর কসম করিয়া বলিয়া তুইয়া গেলাম, যখন তোমরা কবরের মধ্যে যাবা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সূরা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন করেন, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? যুবক দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নবীর নীতি আদর্শের সাথে মিল, নবীর সাথে তার নেতার মিল। উমনি বলবে যে আমার নবী, এই যে আমার নবী, ওনার পাগল হইয়া কত জীবনে কষ্ট করছি, ওনার প্রেমে পড়িয়া মাথায় টুপি দিছি, কত থুক সহ্য করছি, ওনার প্রেমে পড়িয়া লম্বা জামা গায়ে দেওয়ার কারণে কত টিটকারি ফাজলামি শুনছি, ওনার প্রেমে পড়িয়া দাঁড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, কিন্তু স্ত্রীর দিকে তাকাই নাই, আমার নবীর দিকে তাকাইয়াছিলাম। এই যে আমার নবী, এই যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি আমার মাওলায় ডাক দেওয়া, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়াফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতা আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নেয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যখন নাফরমান বদমাশ বেঈমান কেউ বলবে, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? নাফরমান দেখবে নবীর মাথার সাথে তার মাথার মিল নাই, নবীর পোশাকের সাথে মিল নাই, নবীর দলের সাথে তার দলের মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে নীতি আদর্শের মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে, হা হা লাদ্রি, ওনাকে আমি চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে, কাযাবা আদুউল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে মিকে ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ নাফরমানকে প্যাঁচ মারবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। এরপরে কিয়ামতের ময়দান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজের কিনারায় দাঁড়ানো থাকবে। আমার নবী ডাকবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। মান শারেবাল্লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পাশার লাগবে না। আমার নবীর নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করবা। আল্লাহ তুমি কবুল করিয়েন। আল্লাহ এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা করিয়া দিও। তুমি কি জানো হাউজের পানির এত তাসির? এক পেয়ালা হাউজে কাউসারের পানি 50,000 বছরের মধ্যে আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। ওই পানি তো দুধের চেয়েও সাদা, মধুর চেয়ে কোটি গুণ মজা, মিশকের চেয়ে হাজার গুণ, হাজার হাজার গুণ গেরা। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। ইন্না আতাইনাকাল কাউসার। কিন্তু গেটের মধ্যে একদল উম্মতদেরকে ফেরেশতারা আটকায় ফেলাইবে। ওরা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবীজি বলবেন, সারিয়া দাও, আমার উম্মতকে কেন আটকায় ফেলাইছ? তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, আপনার দল তো করতোই না। যারা আপনার দল করছে তাদেরকে কত টিটকারি, কত ফাজলামি, কত আঘাত করছে, আপনার আদর্শকে কত ঘৃণা করছে, টুপি উঠাইয়া কত থুক মারছে, লম্বা জামা ধরিয়া কত টানা হেঁচড়া করছে, দাড়ি ধরিয়া কত অপমান করছে। দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছেন। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা মোবারকে দাগ লাগিয়া যাবে। অমনি আমার নবী বলবে, সোকান সোকান সোকান,
দূর হ, দূর হ, দূর হ, তোরা আমার উম্মত না। ও স্কুলের বাবারা, ও কলেজের বাবারা, ও ইউনিভার্সিটির বাবারা, ও সাধারণ মুসলমান বাবারা, আমার পর্দার মা বোনেরা, কিয়ামতের ময়দানে যদি নবী পরিচয় না দেন, নবী যদি তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, উপায়টা কি? কে সুপারিশ করবে? ওই হাউজে কাউসারের পানি ব্যতীত আর কোনো পানি নাই। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপর আল্লাহ পাক সবার আমল নামে ওজন করবে, যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে আমার মাওলা জান্নাতের ফয়সালা করিয়া দিবে, আর যাদের গুনার পাল্লা ভারী হইয়া যাবে জাহান্নামের ফয়সালা হইয়া যাবে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, বলবে আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম, আমল নামা না দেখতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা সারার গুনাহ, এত বেপর্দা জেনার গুনাহ, এত মদের ইয়াবার গুনাহ, এত হারাম কবিরা গুনাহ, যদি আমি আমার আমল নামা না পাইতাম, কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো। যদি বিচারের সম্মুখীন না হইতাম, কোথায় আমার মাল, কোথায় আমার জায়গা, কোথায় আমার জমি, কোথায় আমার খাট, কোথায় আমার বিল্ডিং, কোথায় আমার গাড়ি, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ার, মা আবনান্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, কই মাল তো আমাকে কোনো উপকার করতে পারলো না, আমার ক্ষমতা কোনোই কাজে আসলো না। নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে। আমার মাওলায় বলবে খুজুহু ফাগুল্লুহু, এই ফেরেশতারা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা, 70 গজ লম্বা লম্বা আগুনের শিকাল দিয়ে নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া যেরকম টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, ঠিক নাফরমানের পার মধ্যে জাহান্নামের শিকাল লাগাইয়া টানতে টানতে জাহান্নাম, জাহান্নামের মধ্যে ফিক্কা ভিক্ষা মারতে আল্লাহ মাফ করিয়া বাসান, ভিক্ষা ভিক্ষা মারতে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের মধ্যে মারার পরে 70 বছর পর্যন্ত, 1 বছর নয়, 5 বছর, 10 বছর নয়, 70 বছর পর্যন্ত জাহান্নাম নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দাও, গুনাহ যা করছি মাফ করিয়া দাও। নাফরমান পানি পানি করে চিল্লাইতে থাকবে, আল্লাহ পাক বলবে না হয় ফেরেশতারা, এই নাফরমানকে দুনিয়াতে কত নিয়ামত আমি ভোগ করাইছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা আমি রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া সাকা জাযাউ ইফাকা, আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি, আল্লাহ মাফ করিয়া দাও। ওই পুজ এবং পানি এত গরম হবে, যখন জাহান্নামের লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমের চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক ডক করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে,
পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শিরক বেদাতে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরল আসিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম হলাম নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার না বলে তালেব ইলম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার গুনার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠে নাও। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত কবরে শুয়ে আছে সবার কবর আযাবকে মাফ করে দাও। যত মুজাহিদরা কবরে সবাইকে জান্নাতের ব্যবস্থা করে দাও। খাস করে আমাদের শায়খ মোর্শেদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তাম দুনিয়ার মা শায়খদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদ তোমার খাস গোলাম বাঁধিয়ে কবুল করে নাও।
ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.